এখন ব্যাপারটা হচ্ছে আমি যখন পারমিট ব্যবহার করছি তখন টু হবে এখানে, যখন অ্যালাউ ব্যবহার করছি তখন টু হবে এখানে, যখন লেট ব্যবহার করছি তখন টু হবে না, বেস ফর্ম হবে। যখন গেট বা গড ব্যবহার করছি তখন এখানে টু হবে। আবার যখন হ্যাভ ব্যবহার করছি তখন এখানে কি হবে না, টু হবে না, বেস ফর্ম হবে। যখন মেড ব্যবহার করছি তখন টু হবে না, বেস ফর্ম হবে। এই ব্যাপারটাই হচ্ছে মূল। এরপর আপনি শত শত হাজার হাজার বাক্য এই ফর্মে তৈরি করতে পারবেন। মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কুলিং 24 আওয়ার। আশা করি সকলেই ভালো আছেন। হিয়ার উই সি কজেটিভ ভার্ব। অনেকের কমেন্টসের ভিত্তিতে আজকে আমরা কজেটিভ ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। পজিটিভ ভার্ব কি তা আমরা একটি উদাহরণ দেখলে বুঝতে পারব। এখানে দেখুন লিখে রেখেছি, আমি আমার কার পরিষ্কার করেছি। অর্থাৎ পরিষ্কার করেছি এই কাজটি আমি নিজে করেছি। সাধারণ সেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্য নিয়ে এই বাক্যটি লিখে ফেলতে পারবো, রাইট? কিন্তু আমি যখন বলবো যে আমি আমার কার ধৌত করিয়েছি, তার মানে কি, এখানে আমি আমার যে কারটি আছে অর্থাৎ গাড়ি, সেই কারটি ধৌত করিয়েছি, তার মানে আমি নিজে কাজটি করিনি, সাহায্য নিয়েছে কি অন্য কারো। ওকে, অর্থাৎ অন্য কারো সাহায্য নিয়েছি। এই যে যে ব্যাপারগুলো, এই যে যে সেন্স, অর্থাৎ একটি বাক্যের প্রধান কাজ অর্থাৎ সাবজেক্ট করে না, অর্থাৎ সাবজেক্ট অন্য কাউকে দিয়ে করায়, তখন আমরা কি এই কজেটিভ ভার্বের সাহায্য নিয়ে খুব সহজেই তা করতে পারি। অনেকেই পজিটিভ ভার্বের ব্যবহার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। অনেক সময় রিডিং ম্যাটেরিয়ালস পড়তে গেলে অর্থ উদ্ঘাটনে আপনাকে ভুগতে হয়, অথবা আপনি যখন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কিছু লিখতে যাচ্ছেন তখন পজিটিভ ভার্বের ব্যবহারটা প্রয়োজন হতে পারে। সেই জন্য মূলত এই পজিটিভ ভার্বের ব্যবহার জানাটা অনেকাংশেই আবশ্যক। ওকে, এখানে আমি পজিটিভ ভার্বকে কয়েকটি ভাগে বিভক্ত করেছি। ওকে, অর্থাৎ একেবারে সমজাতীয়, যেমন লেট, অ্যালাউ, পারমিট, এটা সমজাতীয়। আবারও মেক, হ্যাভ, হ্যাজ আর গেট, এটা হচ্ছে একই ধরনের। হেল্প যদিও একটু ভিন্ন। ওকে, আমি এগুলো দেখিয়ে দেব। আবারও রিকোয়ার, ফোর্স, কিপ, এনেবল, এইগুলো আবার একটু ভিন্ন। অর্থাৎ মানে ব্যাপারটা একই, হয় পারমিশন, হয় অব্লিগেশন, বা আরও যে ব্যাপারগুলো আছে আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন বুঝতে পারবো। ওকে, আমরা মূল আলোচনা শুরু করতে পারি। আমরা যদি এই বাক্যটি লিখি, আরেকটা ব্যাপার, এই প্রতিটি পজিটিভ ভার্ব প্রায় মানে একটা আরেকটার চেয়ে কিছু অংশে আলাদা আছে ব্যবহারের দিক দিয়ে। আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব, নো প্রবলেম। ওকে, এখানে একটা ব্যাপার লক্ষ্য করি যে আমি আমার কার পরিষ্কার করেছি। সিম্পলি আমি লিখে ফেলতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে যে আই হ্যাভ ওয়াশড অর ক্লিন মাই কার, তার মানে আই হ্যাভ ওয়াশড মাই কার, সিম্পলি হয়ে গেল। কিন্তু আমি যখন বলছি আমি আমার কার ধৌত করিয়েছি, অর্থাৎ ধৌত করিয়েছি, তখন আমি কি লিখব যে আই হ্যাভ। ওকে, প্লিজ একটু দেখার চেষ্টা করুন। তখন আমরা এই যে যে পজিটিভ ভার্ব হ্যাভ আছে, হ্যাভ বা হ্যাজ, অর্থাৎ এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিত্তিতে হ্যাভ বা হ্যাজ বসবে। যেহেতু আই এরপর হ্যাভ বসে, সুতরাং আই হ্যাভ। এখন আমি আমার কারটি কিন্তু ধৌত করিয়েছি, রাইট? এখন এই আমরা এখানে মাই কার দিয়ে দেব, অর্থাৎ কার, এরপরে ধৌত করিয়েছি তার মানে অন্য কাউকে দিয়ে। এখন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটি দিয়ে দিব, অর্থাৎ এই ওয়াশড দিয়ে দিব, ওয়াশড। ওকে, অর্থাৎ এখন অর্থটা হলো কি, এইখানে আমরা দেখলাম যে এইখানে আমি নিজে কাজটি করেছি, আর এইখানে মূলত আমি কাজটি করিয়েছি অন্য কাউকে দিয়ে, অর্থাৎ অন্য কাউকে দিয়ে করিয়েছি। এই জন্য আমরা এইখানে এই ভার্বের অর্থাৎ এই যে পাস্ট পার্টিসিপাল ফর্মটি অর্থাৎ এখানে এনে দিয়েছি। এখন আবার যদি এখানে এরকম হতো, অর্থাৎ আমি আমার কার একজন সার্ভিসম্যান বা দারোয়ানকে দিয়ে, পরিবার যারা বড় লোক তারা তো দারোয়ানকে দিয়ে পরিষ্কার করায়, অনেক সময় আমরা লক্ষ্য করি, দারোয়ানকে দিয়ে পরিষ্কার করিয়েছি, পরিষ্কার বা ধৌত করিয়েছি। এখন সেই ক্ষেত্রে কি হবে, রাইট? সেই ক্ষেত্রে আমরা কি দিব, দেখুন এই যে আমি আবার দেখাই দিচ্ছি, তিনভাবেই দেখাই দিব, নো প্রবলেম। অর্থাৎ আমি আমার কার দারোয়ানকে দিয়ে ধৌত করিয়েছি, সেই ক্ষেত্রে যাকে দিয়ে ধৌত করিয়েছেন সে যদি উপস্থিত থাকে তাহলে আবার ব্যবহার অন্য। অর্থাৎ তখন আপনাকে যে করতে হবে, তখন আপনাকে এখানে মাই কার, অর্থাৎ মাই কার তখন এখানে না দিয়ে তখন আপনি এই যে যে যাকে দিয়ে করিয়েছেন তাকে এনে দিবেন, অর্থাৎ আই হ্যাভ, এরপরে কি এখানে কি দারোয়ান, অর্থাৎ আপনি গেটম্যান। ওকে, সরি টু সে, আসলে দারোয়ানকে দিয়ে ধৌত করার ব্যাপারটা যদিও না যায়, জাস্ট আমরা এখানে বোঝাচ্ছি। ওকে, অর্থাৎ আই হ্যাভ
গেট ম্যান। এরপরে আপনি লিখে দিবেন কি, এই যে ভার্বটি আছে এই ভার্বটির বেস ফর্ম, অর্থাৎ আই হ্যাভ গেট ম্যান ওয়াশ। এরপরে হচ্ছে অবজেক্ট চলে যাবে, অর্থাৎ মাই কার। বুঝতে পারলেন কি? অর্থাৎ যদি এখানে যাকে দিয়ে কাজ করিয়েছেন তিনি যদি থাকেন, আমি একটা দিয়ে চারটা বোঝাবো, ধীরে ধীরে যাচ্ছি। অর্থাৎ যাকে দিয়ে কাজটি করিয়েছেন তিনি যদি থাকেন, তাহলে ব্যাপারটা হচ্ছে তাকে সাথে সাথে এই হ্যাভ পজিটিভ ভার্বের পরেই এখানে বসাতে হবে। ওকে, এরপরে যা করতে হবে, ওকে যেহেতু নির্দিষ্ট এই জন্য দ্য গেট ম্যান। ওকে, দ্য গেট ম্যান। ওকে, কারণ দারোয়ানকে দিয়ে করিয়েছে, এটা অনির্দিষ্ট না, নির্দিষ্ট। ওকে, দ্য গেট ম্যান। এরপরে এই যে ফর্মটি আছে এটা বেস ফর্ম ব্যবহার হবে, নট পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যখন এই গেটম্যান না থাকবে তখন পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, যেমন আমি একেবারে শুরুতেই যে দেখালাম। অর্থাৎ আই হ্যাভ যখন এই দারোয়ান না থাকবে তখন কি বসবে, সরাসরি বসবে, অবজেক্টটা চলে আসবে মাই কার, এরপরে ওই যে ওয়াজ অবজেক্ট চলে আসবে। কিন্তু যখন থাকবে তখন এইটা। এখন কথা হলো, শুরুতে আমি হ্যাভ পজিটিভ ভার্বকে ব্যবহার করেছি। দেখুন, হ্যাভ পজিটিভ ভার্বকে ব্যবহার করার একটা ভালো ব্যাপার হচ্ছে আমরা এখন এই যে হ্যাভ, তারপরে হচ্ছে এই যে গেট, তারপরে হচ্ছে এই হ্যাজ, মেকের সাহায্য নিয়ে এগুলোকে একই রকম ব্যবহার, কাছাকাছি ব্যবহার এগুলো করতে পারবো। ওকে, আমরা শুরু করতে পারি। আমাদের এটা দরকার নেই, এটা তো একেবারে সিম্পলি বাক্য, এটাকে আমরা এড়িয়ে যাই। ঠিক আছে, এটা এড়িয়ে যাই, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, আমরা এখন এখানে হ্যাভের পরিবর্তে মেক দিব। ওকে, মেক দিব, মেক। মেক, অথবা আপনি এটাও দিতে পারেন, আমি সরাসরি মেড দিয়ে দেখাচ্ছি। ওকে, মেক। মেক প্রেজেন্ট ফর্মে অর্থ দিবে, অর্থাৎ করাই, এরকম অর্থ দিবে। অর্থাৎ এখানে করিয়েছে অর্থ দিচ্ছে না। অর্থাৎ আমি যদি করিয়েছে অর্থ দিই তাহলে এটা লিখতে পারি যে আই হ্যাভ মেড দ্য গ্যাটম্যান এরপর ওয়াশ মাই কার। এই যে, অর্থাৎ হোয়াট এভার, মানে আপনি যে এই যে পজিটিভ ভার্ব মেককে, এইখানে এই টেন্স পরিবর্তন হতে পারে, সমস্যা নেই, কিন্তু এই যে ফর্মটি, এই ফর্মটি কিন্তু সবসময় বেস ফর্ম ব্যবহার হবে। অর্থাৎ এই মেকে যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করবেন, মাথায় রাখবেন, তখন অবশ্যই কি অর্থাৎ যাকে দিয়ে করাবেন তিনি থাকবেন। কি, যাকে দিয়ে করাবেন তিনি থাকবেন। আমি যদি আপনাকে একেবারে নিয়ম লিখে দেই, অর্থাৎ সাবজেক্ট, সাবজেক্ট প্লাস, আমি যদিও এইভাবে লিখি না, তারপরও সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে আপনি যাকে দিয়ে করাচ্ছেন অবজেক্ট। ওকে, অবজেক্ট, অর্থাৎ যাকে দিয়ে করাচ্ছেন, এখানে আমি একটু লিখে দিচ্ছি, আমার মনে হয় ভালো হবে, যাকে দিয়ে করাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমি লিখে দিই একেবারে বিস্তারিত, ফর মেক। মেকে পজিটিভ ভার্ব হিসেবে যখন ব্যবহার করবেন, ফর মেক অ্যাজ পজিটিভ ভার্ব। ওকে, আমার মনে হয় এটাই ভালো হবে। তখন কি হবে, আপনি যা করবেন এরপর নিয়ম অনুযায়ী আপনি এখানে বসিয়ে দিবেন কি, যাকে দিয়ে করাচ্ছেন, এরপরে ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম বলতে আমরা ওয়ান ফর্মটা দিই আর কি, বেস ফর্ম। এরপরে হচ্ছে কি, নিয়ম অনুযায়ী অবজেক্ট। অবজেক্ট বলতে যেটি আপনি করছেন তা। ওকে, বুঝতে পারছেন কি, অনেকের কাছে হয়তো বা একটু খটকা লেগে যেতে পারে। ওকে, এইটা দিলাম হচ্ছে আমি মেকের ক্ষেত্রে, আলাদা আলাদা করে দিচ্ছি। ঠিক আছে, আলাদা আলাদা করে দিলাম কি, মেকের ক্ষেত্রে অ্যাজ এ পজিটিভ ভার্ব হিসেবে যখন আমরা করব তখন হচ্ছে এইটা। আবারও আমরা যখন অর্থাৎ এই যে ইয়ের ক্ষেত্রে করব, অর্থাৎ হ্যাবের ক্ষেত্রে প্রায় এক, কোনো ইয়া নাই, অর্থাৎ হ্যাব আপনি বসিয়ে দিবেন। তবে যদি এই অবজেক্ট থাকে তখন কিন্তু এইভাবে, আর অবজেক্ট অর্থাৎ যাকে দিয়ে কাজটি করবেন তিনি যদি না থাকেন তখন শুধুমাত্র ইডি হবে। আমি এটাও একটু লিখে দিই, আমার মনে হয় ভালো হবে। ওকে, অর্থাৎ এটা হচ্ছে আবারও কার ক্ষেত্রে, ফর হ্যাবের ক্ষেত্রে, হ্যাভ বা হ্যাজ। হ্যাভ বা হ্যাজের ক্ষেত্রে কি, মানে একই নিয়ম, কাছাকাছি নিয়ম আপনি যদি বলেন, তবে শুধুমাত্র যখন এই যে যাকে দিয়ে করাবেন তিনি যদি না থাকেন, অর্থাৎ যাকে দিয়ে করাবেন তখন এই ফর্মটা, অর্থাৎ এইটার মতোই, সব কিছু এটার মতোই, কিন্তু যখন এই যে যাকে দিয়ে করাবেন তিনি না থাকবেন তখন কিন্তু ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার হবে, একটু ভিন্ন হবে।
যেমন তখন কি হবে, তখন আমরা যদি এটাকে একটু কপি করে আনি এখানে, তখন দেখুন এরকম হবে। একটু দেখাচ্ছি, অর্থাৎ প্যাসিভ ফর্মে বোঝাবে, ঠিক আছে, অনেকাংশেই প্যাসিভ ফর্মে বোঝাবে। সেই ক্ষেত্রে যাকে দিয়ে করাবেন তিনি অবজেক্ট না, অর্থাৎ যা করবেন, ওকে, অর্থাৎ যা করবেন সেই অবজেক্টটা বসবে, আর ভার্বের এখানে V3 ফর্মটা বসবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ওকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এই তো। অর্থাৎ ওই যে শুরুতে দেখালাম এই ফর্মটি বসবে, এই যে যে আমি শুরুতে যে ফর্মটি দেখালাম, অর্থাৎ এই যে এই ফর্মটি বসবে। বুঝতে পারছেন কি? অনেকের কাছে হয়তো বা একটু আনইজি ফিল হতে পারে। ওকে, জি, আবারও করছি। অর্থাৎ আমরা ইতিমধ্যে এই মেক এবং হ্যাভ হ্যাজের ব্যবহার দেখলাম, এখন গেটের ব্যবহারটা দেখব। ওকে, এই একটা বাক্য দিয়ে আবার আমরা দেখব। একটা বাক্যে আমরা যখন এখানে ধরেন আমরা এটাকে গট ব্যবহার করব, গটকে ব্যবহার করলাম, অর্থাৎ গেটের পাস্ট পার্টিসিপল ফর্ম গট ব্যবহার করলাম। এখন সেই ক্ষেত্রে যদি এমন হয়, অর্থাৎ আমি এই গেটম্যানকে দিয়ে করিয়েছি, সেই ক্ষেত্রে যদি এই গেটম্যান এখন উপস্থিত থাকে, তাহলে আমাদের এখানে কি দিতে হবে? টু দিতে হবে, টু। আর যদি না থাকে, তাহলে সেই অর্থাৎ এর নিয়ম অনুযায়ী, অর্থাৎ এই নিয়ম অনুযায়ী, অর্থাৎ অবজেক্ট চলে আসবে, অর্থাৎ যিনি কাজ যাকে দিয়ে করেছে তিনি উপস্থিত না থাকলে সেই, অর্থাৎ হ্যাভ পজিটিভ ভার্ব যেভাবে ব্যবহার করলাম ঠিক ওই নিয়মে। ওকে, অর্থাৎ এখানে কি আই গট মাই কার ওয়াশড, অর্থাৎ আমি করিয়েছিলাম, আমার কারটি পরিষ্কার করিয়েছিলাম। অর্থাৎ আমরা এখানে দেখলাম কি, যে মেক, তারপরে হচ্ছে হ্যাভ বা হ্যাজ বা গেট, এইগুলোর ব্যবহার প্রায় এক। শুধুমাত্র পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে, দেখুন আমি এই বাক্যগুলোকে এক জায়গায় এনে দিই, অর্থাৎ এই বাক্যগুলোকে আবার আমি লিখি, তাহলে বুঝতে পারবেন। আই মেড এইভাবে লিখলাম, দ্য গেটম্যান, এরপরে হচ্ছে গেটম্যান, এরপরে ওয়াশ মাই কার, এটা হলো এর, অর্থাৎ পজিটিভ ভার্ব মেক দিয়ে করলাম। এরপরে আমি আবার পজিটিভ ভার্ব হ্যাভ দিয়ে করছি, আই হ্যাভ কি, আই হ্যাভ দ্য গেটম্যান ওয়াশ মাই কার। দেখুন একেবারে সামান্য পার্থক্য, অর্থাৎ এই তিনটি বাক্যর ক্ষেত্রেই আমরা কি করছি একটু লক্ষ্য করুন। তিনটি বাক্যের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এখানে যাকে দিয়ে কাজটি করিয়েছি তিনি আছেন, যাকে দিয়ে কাজটি করিয়েছেন তিনি আছেন। কিন্তু এইখানে দেখুন, এখানে বেস ফর্ম এই হ্যাভ এবং মেডের ক্ষেত্রে একই রকম বেস ফর্ম, কিন্তু গডের ক্ষেত্রে আবার কি এখানে টু বসেছে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে, গডের ক্ষেত্রে টু বসেছে। আবারও যখন এই গেটম্যান না থাকবে, অর্থাৎ যাকে দিয়ে কাজটি করিয়েছি তিনি না থাকবেন, তখন আমরা এই গড এবং হ্যাভের সাহায্য নিয়ে খুব সহজেই এই ফর্মটি করতে পারবো। অর্থাৎ এই গড বা হ্যাভের সাহায্যটা নেব, গড বা হ্যাভ, তখন আমরা গড বা আই হ্যাভ অর্থাৎ এই সাহায্যটা নিব, এরপরে যা করেছি তা বসিয়ে দিব। ওকে, মাই কার ওয়াশড, অর্থাৎ তা বসিয়ে দিচ্ছি। ওকে, এখন বুঝতে পারছেন কি? অর্থাৎ এই মাই কার, এরপরে ভার্বের এই তো সেই ফর্ম বসিয়ে দিলাম। গটের ক্ষেত্রে একই নিয়ম, কোনো পার্থক্য নেই। তার মানে আমরা ইতিমধ্যে এগুলোর ব্যবহার সম্পর্কে অবগত হলাম। এখন আমি যদি বলি এইরকমভাবে, দেখুন জাস্ট একটা দিয়ে বোঝাচ্ছি, অর্থাৎ আমি বললাম আমি আমার কার কি দারোয়ানকে দিয়ে পরিষ্কার করাই, একেবারে সিম্পল, মানে করাই, মানে হয় না করাই আর কি, সিম্পলি। সেই ক্ষেত্রে আপনি এইভাবে দিবেন, অর্থাৎ আই লেট দিতেই পারেন, এটা আবার পাস্ট ফর্মও কিন্তু লেট এন হোয়াট এভার পাস্ট পার্টিসিপল ফর্ম, আমরা ওদিকে যাচ্ছি না, অর্থাৎ আই লেট করাই মানে সিম্পলি দিচ্ছি আর কি। আই লেট কি এইভাবে লিখলাম, অর্থাৎ দ্য গেটম্যান, একই কথা, দ্য গেটম্যান ওয়াশ মাই কার, কোনো পার্থক্য আছে? দেখুন তো, অর্থাৎ লেটকে দিয়েও আপনি কি কোনো কিছু করাতে পারেন, অর্থাৎ একই কথা, কিন্তু লেটকে দিয়েও আপনি করাতে পারেন।
তবে এই ফর্মটি বেস ফর্ম হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ যে কোনো কিছু আপনি বলতে পারেন আমি ছাত্রদের পড়াই, বা আমি বলতে পারেন যে আমি আমার ছাত্রদেরকে দিয়ে রিসার্চ পেপার করাই, বা আমি কি আমার বাড়িঘর কি বুয়াকে দিয়ে পরিষ্কার করাই, বা আমি রান্না করাই। ব্যাপারটা হচ্ছে আপনি আপনি যখন অন্য কাউকে দিয়ে কিছু করাচ্ছেন তখন কি লেট, মেক, হ্যাভ, গেট এগুলোর ব্যবহার করতে পারবেন। তবে এই জায়গায় সবাই মাথায় রাখবেন, গেট ব্যবহার করলে অবশ্যই কি যাকে দিয়ে করাচ্ছেন যদি তিনি থাকেন তখন টু ব্যবহার হবে, আর হ্যাভ, মেক, লেট ব্যবহার করলে সেই সময় এটা থাকবে না। আর যখন যাকে দিয়ে যাকে দিয়ে কাজটি করাচ্ছেন তিনি না থাকলে সেই সময় আপনি সাহায্য নেবেন কিসের, এই হ্যাভ এবং গটের সাহায্য নেবেন। ওকে, আর এখানে অর্থাৎ যা করছেন তা এনে দিয়ে ভার্বের থ্রি ফর্ম দিবেন। বারবার একই কথা বলছি এই জন্য যে যাতে আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে না যান। ওকে, জি। এখন আমরা এগুলোর ব্যবহার দেখলাম, রাইট। এখন আমরা ব্যবহার দেখব হচ্ছে এই যে যে অর্থাৎ অ্যালাউ, পারমিট, আমরা এইখানেই ব্যবহারটা দেখব। অ্যালাউ এর পারমিট আমি যদিও একই রকম একই সেন্সে ব্যবহার হয়, তবে অ্যালাউ এবং পারমিটের পরে নিয়মটা হচ্ছে অ্যালাউ এবং পারমিটকে যখন আপনি ব্যবহার করবেন তখন সবই এক থাকবে, তবে এই যে টু যেই ব্যাপারটা আছে টু চলে আসবে, অর্থাৎ টু ইনফিনিটিভ হবে। ওকে, অর্থাৎ আমি যদি বলি এইরকমভাবে যে আই অ্যালাউ, অর্থাৎ আমি অ্যালাউ করি, আমি সুযোগ দিই, এভাবে বললাম যে আমার যে গেটম্যান আছে গেটম্যানকে কি করতে, এরপরে লিখে দিলাম টু ওয়াচ, ইনফিনিটিভ হবে কিন্তু, টু ওয়াশ মাই কার, টু ওয়াশ মাই কার, অর্থাৎ আমি লিখে দিলাম টু ওয়াশ মাই কার, অর্থাৎ আমি আমার এইখানে আমাদের মাথায় রাখতে হবে যে অ্যালাউ যখন ব্যবহার করছি, পারমিট যখন ব্যবহার করছি তখন টু হবে, তবে লেট ব্যবহার করলে তখন আর টু হবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে, এতটুকু পার্থক্য, আর কিছুই না। অর্থাৎ একটা বাক্য দিয়েই আমি সব কিছুকে বোঝাচ্ছি এই জন্য যে যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। এখন আবারও কিপ, রিকোয়ার, ফোর্স এগুলো কি, এগুলোর পরে একই নিয়ম, এগুলোর পরেও আপনি যখন ব্যবহার করবেন আপনার প্রয়োজনে ফোর্স, তখন আপনি কি করবেন, এইভাবে টু দিতে হবে, অর্থাৎ আপনার প্রয়োজনে যখন আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, হয় না আপনি কাউকে দিয়ে জবরদস্তিমূলক কোনো কাজ করালেন, ফোর্স, অর্থাৎ বাধ্য করেছেন, তার মানে কি বাধ্য করেছেন কাউকে কিছু করতে, সেই ক্ষেত্রে কি আপনি এইভাবে টু প্লাস ইনফিনিটিভ দিয়ে কাজটি সম্পূর্ণ করবেন। হয়তোবা কারো কারো কাছে একটু খটকা লেগে যেতে পারে, আমি আবারও বলছি যে কমন ভার্ব হিসেবে পজিটিভ ভার্ব আপনি এগুলো ব্যবহার করলেই সবচেয়ে ভালো হয়। কি, এইগুলোকে ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। তার মধ্যে আরও ভালো হয় যদি আপনি মেক দিয়ে ব্যবহার করেন বা হ্যাভ হ্যাজ দিয়ে ব্যবহার করেন, এটাই হচ্ছে উপযুক্ত। যেমন আমি যদি বলি এইরকম, আমরা এখানেই করি, অর্থাৎ আমি যদি বলি যে আমি আমার চুল কাটিয়েছি নাপিত দিয়ে আমার চুল কাটিয়েছি, ওকে, সেই ক্ষেত্রে আমরা সিম্পলি কি লিখব যে আই হ্যাভ, ওই যে নিয়ম অনুযায়ী আই হ্যাভ এর সাহায্যটা নিব, অথবা কি আই মেড এর সাহায্যটা নিব, মেক বা মেকের সাহায্যটা নিব। এরপরে কি নাপিত, দ্যাট মিনস হচ্ছে আমি বললাম যে দ্য বারবার, নাপিত বারবার, ওকে, জানি না বারবার বানানটা কি ভুল হচ্ছে, বারবার, ওকে, হ্যাঁ, ওকে, আমি একটু দেখি, ও হ্যাঁ ঠিক আছে, ওকে, বারবার, অর্থাৎ আই হ্যাভ অর মেড দ্য বারবার কি কাটিয়েছি, কাট মাই হেয়ার, আমি আমার চুল কাটিয়েছি, অর্থাৎ আমি নাপিতকে দিয়ে কাটিয়েছি। আবার আপনি যদি এই বাক্যটি এভাবে করেন যে আই হ্যাভ, আপনি হ্যাভ বা মেড না দিয়ে আপনি বলেন গট, ওকে, তা সেই ক্ষেত্রে আপনাকে ওই দিতে হবে, অর্থাৎ বারবার টু কাট মাই হেয়ার, এই হচ্ছে ব্যাপার। ওকে, অর্থাৎ যখন আমি এটা ব্যবহার করছি তখন টু, আবার আমি যখন ধরেন লেট দিলাম, আই লেট বারবার, তখন আবার কি আমি আবার টু দিতে পারবো না, তখন আবারও সরাসরি অর্থাৎ কাটাই, আমি আমার চুল কাটাই, এরকম অর্থটা দিচ্ছে।
ঠিক আছে? অর্থাৎ আমি যদি আবার বলি যে আই অ্যালাউ, মানে আমি অনুমতি দিলাম বারবারকে আমার চুল কাটতে। আই দ্য বারবার কি আমি বললাম, তখন আবার টু দিতে হবে। ওকে, অর্থাৎ যখন আমি অ্যালাউ ব্যবহার করছেন তখন কিন্তু টু দিতে হবে। লেট ব্যবহার করছেন তখন টু দিতে হবে না। আবার আপনি যখন গেট ব্যবহার করছেন তখন টু দিতে হবে। ওকে, অর্থাৎ মাই হিয়ার। ওকে, আবারও আপনি যখন এখানে দিলেন যে আই পারমিট, অর্থাৎ আমি সুযোগ করে দিলাম, যদিও এখানে অতটা প্রাসঙ্গিক বোঝা যাচ্ছে না, এবার তারপর আছে, অর্থাৎ আমি অনুমতি দিলাম, অর্থাৎ আই বারবার, মানে একটা দিয়ে আপনি বোঝাচ্ছি, আই বারবার, এখানে আবার টু হবে, টু কাট মাই হেয়ার। এখন ব্যাপারটা হচ্ছে আমি যখন পারমিট ব্যবহার করছি তখন টু হবে এখানে, যখন অ্যালাউ ব্যবহার করছি তখন টু হবে এখানে, যখন লেট ব্যবহার করছি তখন টু হবে না, বেস ফর্ম হবে, যখন গেট বা গড ব্যবহার করছি তখন এখানে টু হবে, আবার যখন হ্যাভ ব্যবহার করছি তখন এখানে কি হবে না, টু হবে না, বেস ফর্ম হবে, যখন মেড ব্যবহার করছি তখন টু হবে না, বেস ফর্ম হবে। এই ব্যাপারটাই হচ্ছে মূল। এরপর আপনি শত শত হাজার হাজার বাক্য এই ফর্মে তৈরি করতে পারবেন। ঠিক আছে, আরও বেশ কয়েকটা আছে, যেমন আছে, হেল্প আছে। হেল্পকে আপনি ব্যবহার করতে পারেন হোয়াটএভার। আপনি হেল্প যখন ব্যবহার করবেন তখন টু দিলেও হবে, না দিলেও হবে। ওকে, অর্থাৎ হেল্পকে যখন অ্যাজ এ পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করবেন, এরপরে আপনি টু ব্যবহার করলেও হবে, না ব্যবহার করলেও হবে। এতটুকু জানাটাই জরুরি, আর কিছু না। অর্থাৎ টু তো আর এখানে ব্যবহার করতে পারবেন না, এই সেন্সে তো আর হেল্প ব্যবহার করা যায় না, রাইট? ওকে, হেল্পকে আপনি ব্যবহার করতে পারেন এই সেন্সে যে আপনি কাউকে সাহায্য করেছিলেন, এরপর কি কিছু করতে, সেই ক্ষেত্রে যে ওই যে ভার্বটি ব্যবহার করবেন। ওকে, আমি এখানে জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি, না দেখাই দিলে আবারও, যেমন আমি বললাম যে হোয়াটএভার, যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ, সাহায্য করেছে, কাদেরকে সাহায্য করেছে আমি বলে দিলাম যে হেল্প, কি বললাম যে ফ্লাড এফেক্টেড পিপলকে, ফ্লাড ফ্লাড হিট পিপল, ফ্লাড হিট পিপল সাহায্য করেছে। এখন আমি বললাম মেনটেইন, পরিচালনা করতে, ক্যারি আউট, পরিচালনা করতে, দেয়ার কি তাদের ডেইলি ডেইলি নিডস, তাদের যে দৈনিক যে প্রয়োজন। এখন একটা ব্যাপার এখানে একটু লক্ষ্য করুন, আমি যে এই যে হেল্পটা ব্যবহার করেছি, সরি এখানে হেল্পটা দিয়ে নেই, হেল্প অ্যাজ এ পজিটিভ ভার্ব হিসেবে। ওকে, এখানে একটু লক্ষ্য করুন তো, আমি যে হেল্প ব্যবহার করেছি এরপরে এইখানে দেখুন, এই যে এই কাজটি কে করে, এই কাজটি কি গভর্নমেন্ট করে না, এই কাজটি কিন্তু করতে হবে এই ফ্লাড ইফেক্টেড পিপলকে, অর্থাৎ ফ্লাড ইফেক্টেড পিপল তাদের এই পরিচালনা করবে। ওকে, তার জন্য এদেরকে সাহায্য করা হয়েছে। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন, টু ইনফিনিটিভ দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। বুঝতে পারছেন কি, অর্থাৎ টু ইনফিনিটিভ দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে না দেওয়াটা এইভাবেই লেখাটা হয়ে থাকে। এই হচ্ছে পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য নাই। এই তো শেষ হয়ে গেল। এখন আপনাদের জন্য কাজ, কারণ আপনারা কাজ করবেন না তা তো আর হতে পারে না। আপনাদের জন্য কাজ, অনেকগুলো কাজ থাকবে। প্রথমত হচ্ছে আমি মুচিকে দিয়ে আমার জুতা কি সেলাই মেরামত করেছি, মেরামত করেছি, মানে করিয়েছি বা করেছি, মেরামত তাকে দিয়ে করিয়েছি। একটা আমি নাম্বারিং করে দিচ্ছি, আপনাদের কাজ হচ্ছে নাম্বারিং করা। আপনারা যদি সম্ভব হয় তাহলে প্রায় সবগুলো পজিটিভ ভার্বই ব্যবহারের চেষ্টা করবেন, ঠিক আছে? জি, এরপরে আমি বা সরকার কি, সরকার পুলিশকে দিয়ে কি, পুলিশকে দিয়ে মানুষের নিরাপত্তা, সরি আমার বানানটা
নিরাপত্তা প্রদান করে। ওকে, অর্থাৎ এইখানে এই নিরাপত্তাটা প্রদান করে মূলত কি? মূলত প্রদান করে কিন্তু পুলিশ, কিন্তু সরকার করে। দ্যাট মিন্স সরকার এখন পুলিশকে দিয়ে করায়, রাইট? অর্থাৎ আপনি বলতে পারেন যে পুলিশকে দিয়ে নিরাপত্তা প্রদান করায়, করায় বা করে একই সেন্স, ওইটা তেমন পার্থক্য নাই। অর্থাৎ এখানে তো মূল কাজটা কিন্তু পুলিশই করছে। ওকে, এরপরে আপনি করবেন যে আমি, বা এইখানে বললাম যে শিক্ষক ছাত্র ছাত্রীদের দিয়ে গবেষণা করিয়েছে। এরপরে আমি বললাম যে রাজনৈতিক ব্যক্তিরা সাধারণ মানুষ দিয়ে কি বললাম যে তাদের কাজ হাসিল করে, হাসিল বলতে সহজ করে আর কি, বা লুফে নেয়, হাসিল করে। অর্থাৎ এখানে এই হাসিল করার ব্যাপারটা হচ্ছে ওকে, না এখানে এরকম হবে না, বা হ্যাঁ হাসিল করে। তার মানে মূলত এই সাধারণ মানুষই কি এই কাজটা সহজ করে দেয়। আমি হাসিল বাদ দিয়ে এখানে বলি যে তাদের কাজ করিয়ে নেয়, করায়, তাদের কাজ করায়, এইভাবে দিলাম। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে এখানে লিখলাম যে আমি, এখানে লিখে দিলাম যে ওবায়দুর রহমান তার ছাত্র ছাত্রীদের দিয়ে প্রতিদিন কাজ করায়। ওকে, বা কাজ করতে, ছাত্রছাত্রীদের প্রতিদিন কাজ করতে বাধ্য করেন, অর্থাৎ ওই ফোর্স অ্যাজ এ পজিটিভ ভার্ব হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, বা ফোর্সকে ব্যবহার করতে পারেন। এই তো আপনার কাজ, এই হচ্ছে আপনার কাজ। আপনি অবশ্যই চাইলে এক বা একাধিক সবগুলোই করতে পারেন, আবার এক বা একাধিক যে পজিটিভ ভার্ব আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এই তো যিনি আমাকে কমেন্টস করে অবগত করেছিলেন তাকে ধন্যবাদ। আপনারা আপনাদের যে কোনো সমস্যা সম্পর্কে আমাকে অবগত করতে পারেন, আমি সেই অনুযায়ী তৈরি করে দেব। তবে হ্যাঁ, আমার কোর্স চলমান আছে, কেউ যদি ভর্তি হতে চান তাহলে তাকে স্বাগত জানাচ্ছি। আমার নাম্বারটা সংগ্রহ করে আমাকে নক করুন এবং আমাকে অবগত করুন আপনি ভর্তি হতে ইচ্ছুক, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য। এটা মূলত এক্সট্রা হিসেবে, জাস্ট ফ্রি হ্যান্ড রাইটিং হয়তো আপনার কাজে লাগতেও পারে। তবে আপনি বিশেষ করে রিডিং মেটেরিয়ালসে যখন উদ্ঘাটন পড়তে যান, অর্থ উদ্ঘাটনে অনেক বেশি কার্যকর হবে। জি, আজ এ পর্যন্ত, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।